শুভ দুপুর, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে রান্না করব কচুর ঝোল। এজন্য কচুগুলাকে ছোট, ছোট করে কেটে ব্লেন্ড করে নিচ্ছি। এখন চুলাতে বসিয়ে দিলাম মাছের মাথা আর কাঁকড়াগুলা ভাজি করার জন্য দিয়ে দিলাম। আর আরেক চুলাতে বসিয়ে দিলাম কচুগুলা কষানোর জন্য। তেলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কচুটা ভালোভাবে যত কষানো হবে তরকারিটা ততটাই মজা হয়। এজন্য পাশে মাছের মাথার কাঁকড়াগুলাকে ভালোভাবে ভাজি করে নিচ্ছি আমি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে শুকনা শুকনা করে কষিয়ে নিতে হবে। কষানো শেষ, এখন আমি দিয়ে দিলাম কচুর তরকারি গরম জল। কচুর তরকারিতে একটু গরম জল দিলে গলায় ধরে না, এজন্য। যখন ঝোলগুলা ফুটে আসছে তখন আমি দিয়ে দিলাম মাছের মাথা, কাঁকড়াগুলো আমি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। যখন সিদ্ধ হয়ে আসছে তখন গোটা কয়েক কোষ রসুন দিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে আসছে এই জন্য ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে নামাবার আগে দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে কচুর ঝোলটা নামিয়ে নিয়েছি। আজকে দুপুরে রান্না করেছি কচুর ঝোল, পটল ভাজি আর বেগুন ভাজি। আজকে কচুর ঝোল খাওয়াটার নিয়ম আছে, কারণ আজকে